হিরণ্যকশিপু তৈরি হয়ে বসে রয়েছে। তাহলে এবার বলুন, হিরণ্যকশিপুকে তো ভগবান একেবারে পেট চিরে একেবারে টুকরো টুকরো করেছেন, তো আমাদের ভগবান রক্ষা করবেন না ছিন্ন ভিন্ন করবেন? আমি হিন্দু হলেই রক্ষা পাবো? দুর্গা পূজা করে দুর্গতি নাশিনী মা দুর্গার পূজা করেছে দুর্গতি মোচনের জন্য, মদ খেয়ে নাচানাচি, কি মুশকিল। আরে মা যেমন দুর্গতি নাশিনী, তেমনি তো জগজ্জননী মহিষাসুর মর্দিনীও। মায়ের সামনে তুমি মদ খেয়ে নাচানাচি করছো, তো তুমি একটা মহিষাসুর, তোমায় মা দুর্গতি মোচন করবে কি বধ করবে? এত সোজা। আমরা যেইভাবে ধর্মটাকে তুলেছি, এর জন্য তো মুসলমানরা আমাদের নিখিল্লি করে। বিশ্বাস করুন, আমি অনেক ক্ষেত্রে দেখেছি মুসলমানরা ধর্মাচরণে এত সুনিপুণ, এত তাদের ধর্মনিষ্ঠা, সেখানে হিন্দুরা জঘন্য। অন্য কোথাও না হলে অন্তত সব যাত্রায় দেখবেন, হিন্দুদের সব যাত্রায় যদি যায়, ও কি দৃশ্য! যে 2-4 জন লোক দেখা যায়, লোক তো বেশি হয় না, যেও 2-4 জন হয় তাও মদ টদ খেয়ে দিয়ে ধুলুমুলু হতে হতে কার গামছা কোথায় খসে পড়ছে, কার কি বেশভূষা দেখলেই মানে বিরক্তি লাগে। আর মরদেহ কাঁধে নিয়ে চলেছে ওই রকমই করে, একেবারে যেন একেবারে বাঁশের চাটাইয়ের মধ্যে দড়ি দিয়ে কোনো রকমে বেঁধে টেঁধে একেবারে হরবর হরবর করে নিয়ে যাচ্ছে, মানে কোনো শ্রদ্ধা ভক্তি বলে কিছুই দেখা যায় না সেখানে। কিন্তু কখনো একটা মুসলমানের সব যাত্রা দেখবেন, মুসলমান একেবারে দলে দলে, ওই এলাকার সব মুসলমান আসবে ওই সব যাত্রায়, জানাজার নামাজে সবাই শরীক হবেন, নামাজ পড়বেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন সেই মৃত ব্যক্তির আত্মার সদ্গতির জন্য। শ্রদ্ধাপূর্বক সুন্দর করে একেবারে অজু করে সুরমা আতর দিয়ে সব একেবারে সাদা দবদবে পোশাক করে সবাই আসে। মরদেহটা যখন বহন করে নিয়ে যায়, এ দেখেও মনে হয় যে না, সত্যি এর একটা সদ্গতি হতে পারে। আর হিন্দুর লাশ দেখে মনেই হয় সত্যি সত্যি এটা ওই নরকেই যাচ্ছে। এই জন্য হিন্দু মৌলবীরা বলে এগুলো দোজকের খড়ি, সব লাকড়ি, সব দোজকে যায়। হিন্দু মানে কাফের, কাফের মানে দোজকে যায়। দেখে মনে হয় বাস্তবিকতা। বলবে না কেন? আমরা তো নিজেরাই নিজেদের ধর্মটাকে খিল্লি করে দিয়েছি সবার সামনে। পূজার নামে মদ খেয়ে মাতাল হয়ে নাচানাচি, যা খুশি তাই। কে কি করেছে ঠিক নাই। তো মুসলমান তা দেখে তো বলবে তোদের কি পূজা? পূজা মানে মদ খাওয়া। মদ খাওয়া কোথাকার পূজা? এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, মিডিয়াতে সবাই সবকিছু দেখতে পায়। আগে তাও তো এত কিছু দেখতে পেত না। এখন তো সবাই সব ফেসবুকে সব ছেড়ে দিচ্ছে, সবকিছু সব জায়গায় চলে যাচ্ছে, সবাই তো দেখতে পাচ্ছে কে কি করছে না করছে, কোনটা প্রচার হচ্ছে না। তাহলে আমাদের ধর্মটাকে খিল্লি বানালো কে? আমরা। তাহলে আমাদের ধর্মের রক্ষা কি করে সম্ভব? খুব মুশকিল। এই জন্য আপনারা যে কজন অন্তত ভাগবত শুনতে এসেছেন, আপনারা নিজেরাও যেমন সংস্কৃত হবেন, চেষ্টা করুন না। আমাদের সনাতন ধর্ম এরকম নয় গো। আমাদের সনাতন ধর্ম সারা পৃথিবীর মধ্যে সব থেকে সুন্দর, সব থেকে সেরা ধর্ম, যা স্বয়ং স্রষ্টা কর্তৃক প্রতিষ্ঠিত ধর্ম বিশ্বে। কারণ যখন সনাতন ধর্মের প্রাদুর্ভাব হয়েছে, মুসলমান খ্রিস্টানদের জন্ম হয়নি তো, তখন হয়েছে। খ্রিস্টান ধর্মের প্রাদুর্ভাব কত বছর আগে হয়েছে? আজ 2024 সাল চলছে।